নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন ইস্টবেঙ্গল দলের দুই ফুটবলার আনোয়ার আলী এবং প্রফসুখান গিল। আপনারা জানেন যে ইস্টবেঙ্গল দলের যখনই অনুশীলন হয়, প্রফসুখান সিং গিলের গাড়িতে করেই কিন্তু অনুশীলনে আসেন আনোয়ার আলী। আজকেও সেই মতোই অনুশীলনে আসছিলেন এই দুই ফুটবলার। তবে সূত্র মারফত জানা যাচ্ছে বিশ্ব বাংলা গেটের কাছে প্রফসুখান সিং এর গাড়ি একটি দুর্ঘটনার কবলে পড়ে এবং স্টিয়ারিংয়ে ছিলেন প্রফসুখান সিং গিল নিজেই। তবে যেটা জানা গেল এবং দেখা গেল যে বড়সড় কোনো দুর্ঘটনা হয়নি এবং কোনো চোট আঘাতও লাগেনি বলেই জানা যাচ্ছে। এবং সেই মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বেশ ট্রমাটাইজড হয়ে পড়েন ইস্টবেঙ্গল দলের গোলরক্ষক প্রফসুখান সিং গিল, কারণ তিনি নিজে গাড়ি চালাচ্ছিলেন এবং সঙ্গে ছিলেন ইস্টবেঙ্গল দলের ডিফেন্ডার আনোয়ার আলী। যদিও তারপরে তারা দুজনেই সুস্থভাবে অনুশীলনে আসে এবং তাদেরকে হাসি মুখেই অনুশীলনে ঢুকতে দেখা যায়। শুধু তাই নয়, যখন প্রফসুখান সিং গিল গাড়ি থেকে নেমে অনুশীলন মাঠের দিকে ঢুকছেন তখন কিন্তু ইস্টবেঙ্গল দলের ফিজিওর সঙ্গেও কথা বলতে দেখা যায় এবং হয়তো এটাই তাকে বলল যে একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলে ফলে এটা বলাই যেতে পারে যে ইস্টবেঙ্গল দলের দুই ফুটবলার কিন্তু বড়সড় বিপদে পড়তে পারতেন। যদিও এই মুহূর্তে তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং তারা অনুশীলনে এসেছেন এবং হাসি মুখে তারা অনুশীলনে ঢুকলেন। আশা করা যায় আজকে তারা অনুশীলন করবে। তবে এটা কিন্তু বলাই যায় একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ইস্টবেঙ্গল দলের দুই ফুটবলার। ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স থেকে সৌরভ মুখার্জি, রেস স্পোর্টস।